ফাঁকা হয়ে গেছে পুরো। ভালো লাগলো তাই এটাই নিলাম। গুড মর্নিং দীপশিকার কথাও কাহিনীতে। আর এখন বেজে গেছে প্রায় 10টা 20 মতন। আর আমার এখানে চেপে গেছে, মানে ভাত চেপে গেছে। এখানে রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, আলু টমেটো আর লঙ্কা দিয়ে একটা তরকারি চেপে গেছে। আর আজকে করব লাল শাক আর রসা। যেহেতু আজকে নিরামিষ খাই আমরা, ওই জন্য অত আর বেশি কিছু করব না। আর যেহেতু রাত্রিবেলাতে আমার শ্বশুরমশাইয়ের নেমন্তন্ন আছে, তো আমি আর বুম্বা শুধু রাত্রিবেলায়, তো এ দিয়ে হয়ে যাবে। আমার মেয়ে এখনো পর্যন্ত উঠেনি, এই যে ঘুমোচ্ছে আমার মেয়ে, এখনো ঘুমাচ্ছে। ভাবলাম থাক আজকে ঘুমোক, কেননা এই কদিন স্কুল গিয়েছে তো খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে ওই জন্যে। আর এখানে শিবরাত্রি উপলক্ষে সব ঠিক মতন দেখাতে পারছি কি না, জল ঢালতে চলে এসছে। শিবরাত্রি উপলক্ষে মেয়েরা জল দেয় শিবের মাথায় সুন্দর বর পাওয়ার জন্য, শিবের মতন। আর ছেলেরা খুব অল্প বয়সী ছেলেরা আমি দেখেছি যে এখানে এসে সব জল টল দেয়, উপোস টুপোস করে। আগে তো অত ছেলেদের উপোস করার অত দেখতাম না, অত কিছু মানে তামঝাম দেখতাম না। একবার জন্য সুন্দরী বউটো হবে, এরকম সাথে টাতে করে নিয়ে ঘুরতে পারবে, দুর্গা যেরকম রূপ সুন্দরী। আমার বর বললো কি ব্যাপার তুমি আজকে শিবরাত্রি পুজো করবা না? আলাম না, আমি শিবের মতন বর পেয়ে গেছি, আমি অনেক দিন আগে করতাম আর পেয়ে গেছি, আর এখন আর করে লাভ নেই। শিব আমাকে এত সন্তুষ্ট হয়ে, এত বছর আমি করেছি, অনেক বছর ধরে করেছি, এত সন্তুষ্ট হয়ে এত সুন্দর আমাকে বর দিয়েছে, পুরো শিবের বিপরীত, শুধু রাগটাই শিবের মতন আছে। আমি ভাত টাত বসিয়ে দিয়েছি, আর মেয়ে উঠবে, মেয়েকে স্নান টান করাবো। আর এরা এতক্ষণ রোদে ছিল, রোদে একটু গাটা গরম করলো, দিয়েছে খেতে দিলাম, স্নান করানো হয়েছে। বেশিক্ষণ রোদে না রাখলে আবার ঠান্ডা লেগে যাবে, তখন ওষুধ দিতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে, একটু কাজ করে নি। হ্যাঁ, এখন ঘড়িতে বেজে গেছে 11:15 মতন। আর আমার এখানে এই যে সাদা ভাত হয়ে গেছে, এখানে লাল শাক হয়ে গেছে, আর এই যে রাতে খাবার তরকারিও হয়ে গেছে। শুধু এখন এখানে কড়াইয়ে রসাটা হচ্ছে। আর আজ একটু বিকেলে একটু বাজার বেরোবো, কেননা তোমাদেরকে বলেছিলাম যে কাল অমাবস্যাতে যে পুজোটা দিব, ওখানে একটা শাড়ি দিব মায়ের কাছে। তো ওই জন্যে ও একটা শাড়ি কিনবে, ওই জন্যে বাজারে গিয়ে একটা শাড়ি আজকে কিনে নিয়ে আনতে হবে। তাই ভাবছি যে বিকেলের দিকে একটু বাজার বেরোবো, আর মার সাথে দেখাও করে আসবো। 2 দিন যাবৎ মার ওখানে যাওয়া হয়নি। কিন্তু এই দেখো, ও এখন উঠলো, একটু আগে উঠে ও স্নান সমস্ত কিছু হয়ে গেছে। এই ইনহেলারটা ওর যখন কাশি হয়েছিল তখন ডক্টরে দিয়েছি, লাগলেই কাশি হয়ে যায়, অন্য কিছু না যে সর্দি হচ্ছে বা অন্য কিছু সিমটম। তবে ভয় পেয়ে গেছিলাম, ইনহেলার এইটুকুনি বাচ্চা কি হিতে বিপরীত হবে। তো না, অনেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, তো বললো না, ইনহেলার নেওয়াটা কোনো খারাপ জিনিস না, যদি কিছু ওর হয়ে থাকে সেটা কিওর হয়ে যাবে। যদি মানে কিছু মানে ইনফেকশন কিছু হয়ে থাকে যার জন্য ওই কাশিটা হচ্ছে বা ঠান্ডাটা বারবার করে লাগছে, তো এই জন্যে ডাক্তারে দিয়েছে, তো এটা নিয়ে নেওয়াই ভালো। এইমাত্র স্নান করে এলাম, আর এখন ঘড়িতে 1:30 বেজে গেছে। আর মনে হলো যে আজকে যেহেতু নিরামিষ, একটু পাঁপড় ভাজি, তারপর শ্বশুরমশাইকে খেতে দেবো, তারপর আমার হাজবেন্ড আসবে, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। আর বাবুর তো খাওয়া দাওয়া হয়নি, বাবু বলছে, তো বাবুর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে।
পাঁপড় ভেজে এরকম প্লাস্টিক যেগুলো হয়, যে ক্যারিগুলো হয়, ওই ক্যারিগুলোতে আমি রাখি। এগুলোতে রাখলে পাঁপড় মানে আপনি যখনই খাবেন, পাঁপড় যখনই তোমরা খাবা তখনই পাঁপড়গুলোতে পাঁপড় রেখে দেখবা পাঁপড় অনেকক্ষণ মানে মুচমুচে থাকে। এটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শেখা। মানে শাশুড়িকে এরকমভাবে রাখতে আমি দেখেছি যে পাঁপড় টাপড় যদি ভাজতো তো এইভাবে। এখন আর কোনো কিছুতেই সেরকম অসুবিধা হয় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে ঠিক 6টা বাজেনি, 5:45 মতন। আর আমি একটু যাব, যেরকম বললাম যে সকালে বলেছিলাম যে কাল অমাবস্যা আছে, ওই জন্যে শাড়ি কিনতে যাব। একটু বাজার যাব আর একটা শাড়ি কিনবো, আর মার সাথে একটু দেখা করব, ব্যাস তারপরে আবার বাড়ি ফিরে আসবো। তো চলো যাওয়া যাক। এই যে এখন গলি দিয়ে যাব, গিয়ে এখানে একটা দোকান আছে, এখানেই শাড়ি পাওয়া যায়। এই দেখো, এই শাড়িটা নিলাম, এই শাড়িটা পছন্দ হয়েছে, কালকে দেব ওর জন্য। আমার তো ভালোই লাগলো, এই জন্যে নিলাম। আর একটু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই নাইটিটা নিলাম, বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো। আর এই দিদিটার দোকানের নাম হলো রূপসা বিউটি পার্লারও আছে, একই নামে বিউটি পার্লারও আছে। আমার পুরো শ্বশুরবাড়ির এখানেই, তিলিপাড়াতেই, মানে আসতে পারো যারা জিয়াগঞ্জে থাকো। দেখো কিরকম, এই যে মার কাছে এলাম বাজার থেকে, এই যে কিরকম নাচ করছে দেখ। আর মার কাছে এসে একটু চা খেলাম, আর এখন বসে একটু গল্প করছি, দিয়ে চলে যাব, একটু পরে বাড়ি চলে যাব। তো মার সাথে কিরকম আমার মেয়ে ঝগড়া করছে, তাই এসে এখন শুনছিলাম আর হাসছিলাম, তাই গল্প করছিলাম। একটু পরে বাড়ি চলে যাব। এখন ফাঁকা হয়ে গেছে, পুরো মন্দিরটা ফাঁকা। এই যে আমার মেয়ে, মন্দিরটা বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। আসার সময় বুম্বার সাথে দেখা হলো রাস্তাতে, গাড়ি করে চলে এলাম। মেয়েও এখন ঘুমিয়ে গেছে। তো তোমাদেরকে যেরকম বলছিলাম যে শাড়িটা কিনে নিয়ে এসেছি আর নাইটিটা, তো শাড়িটা কিরকম এরকম, এই শাড়িটা কিনেছি, ভালো লাগলো, প্রিন্টটা দেখতে আমার খুব ভালো লাগলো, তাই এটাই নিলাম। অনেক কটাই দেখছিলাম, ওখানে তো দেখালাম, আর কালো বাজারে তো দিতে হবে। আর একটা যেটা বললাম যে একটা নাইটি কিনেছি, এই যে গোল গলা, সামনে আর পিছনটা একই রকম। তো এই নাইটিটা 250 টাকা মতন নিল। তো আমি এই কাপের দিনটা যাই হোক সবকিছু মিলিয়ে ভালোই কাটলো। এই পুজো, বাজারে যাওয়া, ঘুরতে যাওয়া, একটু মার কাছে যাওয়া। তো যদি কিছু ভালো লেগে থাকে দীপশিকার কথাও কাহিনী, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতন টাটা।